4 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে আকাল তাক্ত এক্সপ্রেস, যেটাতে এই সবে জার্নিটা শেষ হয়েছে। আর আপাতত রয়েছি আসানসোলে। আর যারা আমার মতন ট্রেন জার্নি করে, মানে একটা ট্রেনে জার্নি শেষ হলো, তার মোটামুটি আধ ঘন্টা 40 মিনিট 1 ঘন্টা পরে আরেকটা ট্রেন, তাদের পক্ষে ট্রেনের স্টেশনের বাইরে যাওয়াটা একটুখানি মুশকিল হয়। তাই ঘর থেকে আনা খাবার খেয়ে যাব শুধুমাত্র টিকিটটা কাটতে, তারপরে বেরিয়ে পড়বো আবারও আসানসোল থেকে। এই হচ্ছে আমাদের প্রিয় আসানসোল স্টেশন। আর নমস্কার বন্ধুরা, আমি সুরজিৎ আবারও চলে এসেছি আপনাদের জন্য আরেকটি ট্রেন জার্নির ভিডিও নিয়ে। রয়েছে আপাতত আসানসোলে, যেতে চলেছি কলকাতা, ট্রেন নম্বর 12326 নাগালদাম কলকাতা গুরুমুখী সুপারফাস্ট এক্সপ্রেসে। আর এদিকে মালদা সেটের WAG9 নিয়ে এসছে যোগনগরী ঋষিকেশ কলকাতা স্পেশাল ফেয়ার সুপারফাস্ট স্পেশাল। এটাও কিন্তু মোটামুটি 8 ঘন্টার কাছাকাছি লেট। আর শুধু এটা নয়, এর পেছন পেছন আসা দুন এক্সপ্রেসও কিন্তু প্রায় 8 ঘন্টার কাছাকাছি লেট। অ্যামাস্ট ব্র্যান্ডের জল বিক্রি করছে। একজন রেলনির চাইলো, আমার দুটো যে হাত তুলেছে এখন, বলছে রেলনির চেয়েও নাকি পাবেন না, 50 টাকা দিলেও নাকি রেলনির পাওয়া যাবে না। তাই যেটা আজ দিচ্ছি সেটাই নিন, নালে নিতে হবে না। আসানসোল স্টেশনে এখন এই অবস্থা। সময় বলছে ঘড়িতে দুপুর 11:40 নাঙ্গলদাম কলকাতা গুরুমুখী সুপারফাস্ট এক্সপ্রেস ছেড়ে বেরিয়ে যাচ্ছে এবারে আসানসোল জংশনের 5 নম্বর প্ল্যাটফর্ম থেকে। আর এখানে যোগনগরী ঋষিকেশ কলকাতা স্পেশাল ফেয়ার সুপারফাস্টকে পিছনে ফেলে রেখেই আমরা বেরিয়ে যাচ্ছি আবারও 204 কিলোমিটার ননস্টপ জার্নির জন্য কলকাতার উদ্দেশ্যে। ঘড়িতে বাজে দুপুর 12:02, পেরোচ্ছি অন্ডাল জংশন।
দেখুন শুধু স্পিড 120 আপ। আর এই স্পিডেই আমরা এবার স্কিপ করতে চলেছি দুর্গাপুর। সময় বলছে জাস্ট ঘড়িতে 1:02। এই রোদে গরমের জার্নিতে আমরা এবার স্কিপ করতে চলেছি বর্ধমান জংশন। আর ট্রেনের যা স্পিড আছে দেখে মনে হচ্ছে ট্রেন দাঁড়িয়ে যাবে বর্ধমানে। দেখা যাক কি হয়। আর এরই সাথে ট্রেন ধীর গতিতে হলেও স্কিপ করেছে বর্ধমান জংশন। তো চলুন, বর্ধমান জংশন থেকে পেরোনোর পর এবার দেখার বিষয় এটাই যে ট্রেনকে কোন ট্র্যাকে দেয়, রিভার্সে দেয় নাকি আপ মানে ডাউন মেনে দেয়। ডাউন মেনে দিলে তো কোনো কথাই না, 110 হাইয়েস্ট। আর যদি রিভার্সে থাকে তাহলে 130 থাকবে। সব আপনাদের জন্য, দেখতে থাকুন।
এবারে পেরোতে চলেছি চৌগ্রাম। আসানসোল যখন ট্রেন ছেড়ে বেরোই তখন মোটামুটি প্রায় 34 মিনিটের কাছাকাছি ডিলে হয়ে গেছিল ট্রেন। আর এখন আমরা পেরিয়ে গিয়েছি বেলমুড়ি। ট্রেন কিন্তু 1 মিনিটও লেট নেই, বিফোর টাইম চলছে ট্রেন। এবার বেরোচ্ছি চন্দনপুর। বলছে 124, 125, 100। আর এবারে বেরোচ্ছি কামারকুণ্ডু। ঘড়িতে সময় বলছে দেখুন 1টা বেজে প্রায় 40 মিনিট। স্পিডোমিটার বলছে আমরা প্রায় 130-এর স্পিডে ছুটে চলেছি। আর এই মুহূর্তে স্কিপ করছি বেগমপুর। এই হাওড়া বর্ধমান হয়ে আসানসোল এই রুটটার 130-এর রানের পর এবারে আমরা ডাইভার্ট হচ্ছি শিয়ালদা ডিভিশনের দিকে। তো 130-এর রান এখানেই শেষ। এবার চলুন ট্রেন ট্র্যাক চেঞ্জ করছে, সেই দৃশ্য দেখিয়ে দিই আপনাদের। এই বেরোলো বালি হল। আর গেটে এসে দাঁড়ানোর পিছনে কারণ একটাই, খুব তাড়াতাড়ি আমরা দেখতে চলেছি মা কালীর মন্দির, তাও আবার ট্রেন থেকে। হ্যাঁ, দক্ষিণেশ্বরী কালী মন্দিরের দর্শন করাবো আপনাদের। চলুন।
হচ্ছে দমদম জংশন। যেমনি এক্সপ্রেস ট্রেন দেখা যায় তেমনি তার আগে রয়েছে লোকাল ট্রেন। আর ঠিক এই দিকে দেখুন, এইদিকে দেখুন মেট্রো। পেরিয়ে গেছি দমদম জংশন, আর বলতে পারেন কিছু সময়ের মধ্যেই পৌঁছতে চলেছি কলকাতা স্টেশন। ঘড়িতে সময় হচ্ছে দুপুরের 2:46। আমরা 4 মিনিট বিফোর এসে পৌঁছলাম কলকাতা স্টেশন। যদিও নির্ধারিত সময়ের থেকে বেশ অনেকটাই আগে চলে এসেছিলাম, পাতিপুকুরে দাঁড় করিয়ে রাখা হয়েছিল আমাদের। আর এদিকে মোস্ট প্রবাবলি আগরতলা কলকাতা গরিবরথ এক্সপ্রেস এসে দাঁড়িয়েছে। কলকাতা মোটামুটি মিনিট 15 আগে পৌঁছানোর কথা ছিল, কিন্তু পাতিপুকুরে দাঁড় না করালে সেটা সম্ভবত। সবাই নামছে ট্রেন থেকে, সবাই চলেছে নিজের বাড়ির পথে, আমিও যাই। কেমন লাগলো ভিডিওটা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। এই ভিডিওতে এতটুকুই, আবার আসবো নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণ অবধি সুস্থ থাকুন, ভালো থাকুন। আপাতত চলি, টাটা।